নমস্কার বন্ধুরা। আজ এখন সকাল চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। প্রতিটি ছাত্রছাত্রী, গার্জিয়ান এবং ইউটিউব যারা দেখেন, যারা নেট দুনিয়া ফলো করেন, তারা একটা জিনিস সম্পর্কে তাদের একটা ধারণা আছে। 1K মানে কত, 1 মিলিয়ন মানে কত, হয়তো 1 বিলিয়ন মানে কত, এটাও অনেকে জানেন। কিন্তু এটা কী করে এলো, কী করে এটা তৈরি হচ্ছে, সেইটা অনেকে জানেন না। আমি আজ সেইটা জানাবো। প্রথমে ইউটিউবে অনেকে দেখেন 1K সমান সমান কত, সবাই জানেন হয়তো। 1K ভিউজ, 1 মিলিয়ন ভিউজ, 1 বিলিয়ন ভিউজ এটসেট্রা দেখেন। তো 1K ভিউজ, 1K মানে কিলো। এই কিলো, 1K মানে হলো কিলো। এটা একটা গ্রিক শব্দ। আমাদের দেশীয় শব্দে এটা কিলো, এটা গ্রিক শব্দ কেটা। কিন্তু এখানে কিলো হলেও এখানে 1K মানে 1K সমান সমান 1000। 1000 মানে হলো 1000, এত। 1K মানে হলো 1000। এবং এটাকে আমরা 1000টাকে আমরা সাধারণত 10 কিউব এইভাবে লিখি। 10 কিউব এই আকারে আমরা লিখি, বীজগণিতিক আকার এইভাবে লিখি। তাহলে 1K মানে হলো 1000, সেটাকে আমরা 10 টু দি পাওয়ার কিউব এই হিসাবে 10 কিউব লিখি এইভাবে। বলেছি 1 মিলিয়ন, 1M মানে 1M মানে হলো 1 মিলিয়ন। এখন 1 মিলিয়নটা 1M মানে হচ্ছে 1 মিলিয়ন। এখন 1 মিলিয়ন সমান আমাদের এই সংখ্যা গণনার পদ্ধতিতে কত। 1 মিলিয়নে আপনার হবে 1 মিলিয়ন মানে হলো 1Kতে 1000, 1 মিলিয়ন মানে হলো 1000 গুণ 1000। তার মানে 1000কে দুবার গুণ করতে হবে। 1000কে আমরা দুবার গুণ করব। তো 1000কে দুবার গুণ করলে গুণের সহজ পদ্ধতি হলো সংখ্যাটাকে বসিয়ে দাও, যে কটা জিরো আছে সে কটা জিরো বা শূন্য বসিয়ে দাও, এখানে 6টা শূন্য। তাহলে কত হলো? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। তার মানে হলো 1 মিলিয়ন সমান সমান হলো 10 লক্ষ। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, এটা সমান সমান হলো 10 লক্ষ বা 10 লাখ। এই তাহলে যদি কেউ দেখা যাচ্ছে কোনো ইউটিউবে তোমরা দেখো বা আপনারা দেখেন 1 মিলিয়ন ভিউজ মানে হলো 10 লক্ষ ভিউজ। এরপরে বিলিয়ন, 1Bকে বলা হচ্ছে 1 বিলিয়ন। 1 বিলিয়ন সমান কত? তাহলে 1K সমান 1000 যদি হয়, তাহলে 1 বিলিয়নে 1000 তিনবার গুণ হবে। 1000 গুণ 1000 গুণ 1000, তিনবার গুণ হলো। হ্যাঁ, তার মানে এখানে তার আগে যেটা 10 লাখ, এটাকে যদি আমাদের জ্যামিতিক মানে বীজগণিতীয় ভাষায় প্রকাশ করি, তাহলে এটা হবে তোমার 10 টু দি পাওয়ার 6। 10 টু দি পাওয়ার 1 2 3 4 5 6, 10 টু দি পাওয়ার 6। ঠিক আছে, 1 বিলিয়ন মানে হলো 1000 তিনবার গুণ। 1000 যদি গুণ তিনবার হয়, আগেই বলেছি গুণের সংক্ষেপের নিয়ম, জিরোর গুণের সংক্ষেপের নিয়ম, সংখ্যাটা বসিয়ে দিয়ে যে কটা জিরো থাকবে সে কটা বসিয়ে দিতে হবে। তাহলে এখানে আমরা 1 2 3 4 5 6 7 8 9, 9টা জিরো বসিয়ে দিলাম। 9টা জিরো যদি বসিয়ে দিই, আমরা এখন গুণি একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। তাহলে কোটি যেখানে শেষ হবে, কোটিকে একক ধরে পরের সংখ্যাগুলো গুনতে হবে। আমরা জানি কোটির পরে আর গণনা করা যায় না, কোটির পরে আমরা আর গণনা করতে পারি না। তাই কোটি যেখানে শেষ হবে, কোটিকে একক ধরে বাকিটা গুনতে হবে। তাহলে একক, দশক, শতক, তাহলে 100 কোটি। 100 কোটি সমান সমান বা 100 ক্রোড়। 100 ক্রোড়। তাহলে এটাকে বীজগণিত ভাষায় আমরা লিখতে পারি, দেখো 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা জিরো আছে, তাহলে 10 টু দি পাওয়ার 9, 10 টু দি পাওয়ার 9 ক্রোড় বা 10 টু দি পাওয়ার 9 কোটি। তাহলে এরপরে আমি যেটা দেখাবো সেটা হলো, এটা গেল বিলিয়ন। এরপরে যেটা আছে কোয়াড্রিলিয়ন,
এখন এরপরে হলো কোয়াড্রিলিয়ন। তা কোয়াড্রিলিয়নটা কি? সেটাকে লেখা হয় 1 কিউ আকারে, 1 কিউ লেখা হয় সমান সমান 1 কোয়াড্রিলিয়ন। তাহলে 1 কোয়াড্রিলিয়ন সমান কত আমাদের গণনা অনুসারে? তাহলে দেখো ওখানে আমরা যখন গণনা করেছি সেখানে রয়েছে কটা দিয়ে গুণ করেছি? 3টে, 1000 দিয়ে গুণ করেছি। কিন্তু কোয়াড্রিলিয়নে তাহলে 5টা দিয়ে গুণ করতে হবে, 5টা 1000 দিয়ে গুণ করতে হবে, 5টা 1000 দিয়ে গুণ করতে হবে। কটা হলো? একক, দশক, শতক, 1000, 1টা 2টো 3টে 4টে 5টা 1000 দিয়ে গুণ করতে হবে। তাহলে এই গুণের সহজ পদ্ধতিতে আমি লিখলাম, সংখ্যাটা বসিয়ে 5টা হলে 3 5 15টা 0, 1 2 3, 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15, 15টা 0 দিয়ে গুণ করলাম, বসালাম 15টা 0 বসালাম। তাহলে আমরা একক দশক করে যদি গুণি কি হবে? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। এই হলো কোটি। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। তাহলে হলো 10 কোটি, এটাও কোটি, 10 কোটি কোটি। আগে এটা গুনেছি কোটি, আবার এটা 10 কোটি হয়েছে, তাহলে 10 কোটি কোটি। এটা হলো আমার 1 কোয়াড্রিলিয়ন সমান সমান হলো 10 কোটি কোটি। এটাকে আমরা কিভাবে লিখি? এটাকে লিখি 10 টু দি পাওয়ার 15। হ্যাঁ বন্ধুরা, আমি ইচ্ছা করে একটা বাদ দিয়েছি, এটা লাস্টে বলো দেখি। 1t সমান কত? 1t মানে কি হয়? 1t মানে হয়, 1t মানে হলো ট্রিলিয়ন। এটা আমি তোমাদের, এটা কে কে তোমরা জানো বলবে। আমি পরে লিখলাম, তোমাদের জানার মধ্যে কার কতটা জানা আছে তোমরা যদি জানো এটাকে কমন করে জানাবে। 1t ফর ট্রিলিয়ন। 1 ট্রিলিয়নটাকে কি হবে? তাহলে কত দিয়ে গুণ, কী করে বের করতে হবে? তাহলে দেখো এই বিলিয়নের সময় 3000 3বার গুণ করা হয়েছে, একটাকে আমি ওভারল্যাপ করে কোয়াড্রিলিয়নে চলে গেছি। তার মানে ওখানে 5টা 1000 দিয়ে গুণ করতে হয়েছে, মিডিলে কত দিয়ে গুণ করতে হবে? অবশ্যই তোমরা জানো, যদি জেনে থাকো তাহলে কমেন্টে জানাবে, আমি তবুও করে দিলাম। অর্থাৎ 1000 4বার গুণ করতে হবে, 1000 4বার গুণ করতে হবে। 1000 কবার গুণ করব? 4বার গুণ করব। তাহলে কত হবে? গুণের সূত্র অনুসারে বসিয়ে দিলাম, তাহলে হলো তোমার 1 2 3, এখানে 1 2 3, এই 3 1 2 3, এই 3 1 2 3, তাহলে 3 3 6 6 12, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, 12টা 0 হয়ে গেল। তাহলে এখানে কত হবে? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। কোটিতে এলাম, এই হলো কোটি। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ সমান সমান 1 লক্ষ। কি 1 লক্ষ কি বলো দেখি? 1 লক্ষ, এখানে কি হলো? কোটি। তাহলে 1 লক্ষ কোটি, এটা হলো 1 লক্ষ কোটি সমান সমান 1 লাখ। এলে 1 লাখ কোটি ক্রোড়, 1 লক্ষ ক্রোড়, আর ক্রোড়, 1 লক্ষ ক্রোড়। তাহলে এটাকে আমরা কিভাবে লিখি? 10 টু দি পাওয়ার 12, যেহেতু 12টা 0। তাহলে তোমরা বুঝতে পেরেছ যে এই পর্যন্ত কি দাঁড়ায় হিসাব নিকাশ। তাহলে এইগুলো যখনই আসবে তোমরা অবশ্যই বলতে পারবে বা করতে পারবে কিভাবে এলো পরপর, এটা তোমাদের জানা দরকার এবং গার্জিয়ানদেরও জেনে রাখা দরকার তাদের ছাত্রদের সম্পর্কে, তাদের ছাত্রদের জানানোর জন্য। কারণ এখন এগুলো বহুল প্রচলিত, সোশ্যাল মিডিয়ামের মধ্যে এগুলো পাওয়া যায়। সোশ্যাল মিডিয়াতে সবাই আমরা এগুলো দেখি, অনেকে ওভারল্যাপ করে যায়। প্লিজ আমার চ্যানেল এখন সকাল অবশ্যই সাবস্ক্রাইব করবে। এই ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য, শিক্ষা সংক্রান্ত খবরাখবর পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবে, এইটুকু আশা করি।